মন প্রাণ তৃপ্তি করার মতো একটা আইসক্রিম। এই গরমে একবার এই আইসক্রিম খেলে প্রাণ জুড়িয়ে যাবে। কড়াইতে দিয়ে দেবো 1 কাপ জল আর হাফ কাপ সাবু। 5 থেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখো সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার সাবুদানাটা নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধোবার ফলে সাবুদানা জমাট বাঁধবে না আর আঠা ভাবটা বেরিয়ে যাবে। এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি, আমটা পিস পিস করে কেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো পাকা আম আর 1 কাপ দুধ, স্বাদ মতো চিনি। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো সাবুদানা, ছোট ছোট করে কাটা আম আর কুচানো কাঠবাদাম আর কাজু বাদাম সব একসাথে মিশিয়ে নেব। এবার গ্লাসে ঢেলে নেব। এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো। এবার মোল্ডটা 8 থেকে 9 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 8 থেকে 9 ঘন্টা পর আইসক্রিম মোল্ড থেকে বের করে নেব। দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটা জমেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। আর দেরি না করে তোমরাও ঝটপট আইসক্রিমটা বানিয়ে ফেলো। আমার প্রিয় বন্ধুরা, পাকা আমের আইসক্রিমের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।